জয় নিতাই, জয় গৌর হরি বল, জয় রাধেশ্যাম। আপনাদের কাছে আবার এসেছি। একটু অধম আমি একটু আপনাদেরকে বিরক্ত করব। কি বিরক্ত দেখুন, ভাগবত গীতা বা যে কোনো জিনিস আমরা তার মাহাত্ম্য আগে কি, তার উপকারিতা কি, সেই জিনিসটা না জানলে আমরা সেটা ব্যবহার করতে জানি না। আগে তার উপকারিতাটা কি সেটা আমাদের জানতে হবে, তাই তো। তাই আপনাদের সামনে নিয়ে এসেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে স্বয়ং ভগবান ব্রহ্মাকে বলছেন, নিত্যং ভাগবতং যস্তু পুরাণং পঠতে নরঃ। নিত্যং ভাগবতং যস্তু পুরাণং পঠতে নরঃ প্রত্যক্ষরং ভবেতস্য কপিলা দানজং ফলম। প্রত্যক্ষরং ভবেতস্য কপিলা দানজং ফলম। বলছেন ভগবান বলছেন ব্রহ্মাকে, যে ব্যক্তি প্রতিদিন ভাগবত মহাপুরাণ পাঠ করেন বা যে কোনো শাস্ত্রগ্রন্থ পাঠ করেন, প্রতিটি অক্ষরের সঙ্গে কপিলা গোদানের ফল প্রাপ্ত করেন। প্রত্যেক দিন যে ব্যক্তি ভাগবত শাস্ত্র অধ্যয়ন করেন, প্রতি অক্ষরের সঙ্গে কপিলা গোদানের ফল প্রাপ্ত হয় তার। কপিলা গোদান কি না, যে গরু দেখবেন সে পিঠের যে এটা থাকে ঝুটি কাঁধের ওপরটা, তো ওই দিকটা খুব উঁচু মতো একটা থাকে, তো শিংগুলো খুব ছোট ছোট হয়, তো সেগুলো কপিলা গোদা গাই, সেই গাই দানের ফল প্রাপ্ত হয়। আচ্ছা, আরো বলছেন যে নিত্যং মম কথা যত্র তত্র তিষ্ঠতি বৈষ্ণবা কলিবজ্জ নরান্তে বৈ জেহর্চয়ন্তি সদা মম। কি বলছেন? নিত্যং মম কথা যত্র তত্র তিষ্ঠতি বৈষ্ণবা কলিবজ্জ নরাস্তে বৈ জেহর্চয়ন্তি সদা মম। যে নিত্য যেখানে আমার ভাগবত কথা, আমার কথা ভজন কীর্তন ইত্যাদি হয়, তো আমার সপার্ষদ প্রহ্লাদ প্রমুখ সেইখানে উপস্থিত থাকেন, ভগবান নিজে বলছেন। তাহলে আমাদের সর্বসময় যখনই সময় পাওয়া যাবে তখনই শাস্ত্র অধ্যয়ন করা উচিত বা কীর্তন করা উচিত। করতালি দিয়ে আমরা যদি কীর্তন করি, ভগবান সেখানে এসে থাকবেন, উপস্থিত থাকবেন, মানে আমাদের মঙ্গল হবে। আর বলছেন কলির প্রভাব থেকে, কলির প্রভাব থেকে তিনি মুক্তি থাকেন। কেন? শাস্ত্র অধ্যয়ন শাস্ত্রপাঠ যিনি করবেন তার প্রতি কলির প্রভাব পড়বে না। কলির প্রভাবটা কি? যে এই ধরুন শরীর খারাপ, ব্যাধি, নানা রকম জ্বর জ্বালা সর্দি কাশি, নানা রকম সাংসারিক দিক দিয়ে যে আমরা চিন্তার মধ্যে থাকি, দুরাগ্রস্ত হয়ে যাই, যে নানা রকম চিন্তা, যে কি হবে কি হবে, এরকম চিন্তার মধ্যে টেনশন আমাদের, তো সেই সব দিক থেকে কলির থেকে দূরে থাকবে। আসবে জরা ব্যাধি দুঃখ জ্বালা যন্ত্রণা সবারই আসবে, কিন্তু যিনি এই মার্গে থাকবেন, ভক্তি মার্গে, তেনার এগুলো মনে হবে না, কষ্ট কষ্ট মনে হবে না। যেমন আমাদের কাঁধে কেউ যদি এক মণি বস্তা চাপিয়ে দেয়, আমাদের কষ্ট হবে, কিন্তু যারা ওই কষ্ট করে প্রতিদিন, ওই কুলিরা, তাদের কাঁধে এক মণি বস্তা চাপিয়ে দিলে তারা নিয়ে চলে যাবে, তারা কষ্ট মনে করতে পারবে না। তদ্রূপ এই ভৌতিক জ্বালা, ভৌতিক কষ্ট, যেটা সংসারিক কষ্ট, সেই কষ্টের মধ্যে যে প্রত্যেকটা মানুষের আসবে, কিন্তু ভক্ত যারা হবে, ভগবানের
স্মরণে যারা থাকবেন ভগবানের ছত্র ছায়ায়, তাদের এগুলো মনে হবে না। এই কলির প্রভাব থেকে মানে কলির কোনো ছায়াই পড়বে না। বলছেন যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা, যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতং হি যে কল্প কোটি সহস্রাণি মম লোকে বসন্তিতে। যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতং হি যে কল্প কোটি সহস্রাণি মম লোকে বসন্তিতে। বিষ্ণু ভক্ত মানুষকে যে ভক্তি চিত্তে ভাগবত শাস্ত্র দান করবেন, সে সহস্র কোটি কল্প পর্যন্ত আমার বৈকুণ্ঠ ধামে নিবাস করবেন অনন্তকাল। বলছেন বৈষ্ণব ভক্তকে যচ্ছন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতং হি যে কল্পকটি সহস্রাণি মম লোকে বসন্তিতে। যিনি বৈষ্ণব ভক্তকে ভাগবত শাস্ত্র দান করবেন, তিনি কল্প কোটি অর্থাৎ অনন্তকাল পর্যন্ত আমার বৈকুণ্ঠে বসবাস করবেন। আমার বৈকুণ্ঠে মানে ভগবান বলছেন, ভগবানের বৈকুণ্ঠে বসবাস করতে হবে। কিন্তু কাকে শাস্ত্র দান করতে হবে সেটা শুনলেন। শাস্ত্র দান যাকে তাকে করা যাবে না। যিনি এইসব শাস্ত্র নিয়ে চর্চা করেন বা করবেন আগ্রহী, সেই সব মানুষকে দান করতে হবে। পাত্র দেখে দান করতে হবে। যেমন কাউকে আপনি দুধ দান করবেন, তাকে আগে পাত্র দিতে হবে। পাত্র কি? কটোরা, কোনো বাটি ফাটি দিলেন, গ্লাস দিলেন, কিন্তু সেইটা যদি ফুটো হয়, ছিদ্র হয়, তাহলে সেটা কি কাজে লাগবে? কাজে লাগবে না। সেই দুধটা সমস্ত অপচয় হয়ে যাবে, সেটা কাজে লাগাতে পারবে না। তদ্রূপ পাত্র দেখে দান করতে হবে, সপাত্রে দান। যিনি আপনি ভাগবত দিবেন, শাস্ত্র দেবেন, তাকে তিনি যেন সেটা অধ্যয়ন করেন বা সযত্নে সেটা প্রত্যেক দিন সেটা পড়বেন, পাঠ করবেন বা মানুষের প্রতি সেগুলো প্রচার করবেন। সেই রকম মানুষকে শাস্ত্র দান করতে হবে, তবে আপনার পূর্ণ ফল হবে। নচেত কাউকে দিলেন, সে নিয়ে তো গেল, পেয়েছে ফ্রিতে, নিয়েতে গেল, কোথায় পড়ে আছে কদিন পরে সে নিজেও জানে না যে কোথায় পড়ে আছে। তাকে জিজ্ঞাসা করবেন, একটা আপনার যে দেখেছিলাম, আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা আপনার কাছে একটা ভাগবত বা গীতা শাস্ত্র দেখেছিলাম, বলে কি জানি কোথায় পড়ে আছে। তার মানে তার খবর তিনি জানেন না। অতএব পাত্র দেখে দান করলে তবে কাজে লাগবে, না হলে কি হবে। আমার গুরুদেবকে জিজ্ঞাসা করলাম যে বাবা, যে শাস্ত্র যদি কেউ নিয়ে আসে বাড়িতে, লাল কাপড়ে মুড়ে রেখে দিল, কোনোদিন খুললই না, তার কি ফল হবে? ফল আর কি, লাভ কিছু হবে না, পোকায় কাটবে, হচ্ছে ব্যাপার।